আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগুনের পরশমণি অর্থাৎ ক্লাস 2 এর এই গানটা সম্পর্কে আলোচনা করব। এই গানটাও কিন্তু একটা প্রার্থনা। প্রথম লাইনে কি বলেছে কবি? আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আগুনের পরশমণি বলতে এমন এক পবিত্র মূল্যবান শক্তিকে বোঝানো হয়েছে যার স্পর্শে মানুষ ভিতর থেকে শুদ্ধ ও ভালো হয়। আগুন বলতে কিন্তু ওই দেশলাই দিয়ে আগুন জ্বালালে যে আগুন জ্বলে সেই আগুন না, এখানে আগুন বলতে শুদ্ধ করার শক্তির কথা বলা হয়েছে। আর পরশ বলতে স্পর্শের কথা বোঝানো হয়েছে। আর মণি হলো একটা মূল্যবান ধাতু বা রত্ন। পুরো লাইনটার মানে তাহলে কি দাঁড়ালো? যে এমন এক পবিত্র মূল্যবান শক্তি যার স্পর্শে আমাদের আত্মা এবং মন শুদ্ধ ও পবিত্র হয়ে যাবে, এমন স্পর্শ তুমি আমায় দাও বা আমাকে এমনভাবে স্পর্শ করো। দ্বিতীয় লাইনটি হলো এ জীবন পুণ্য করো দহন দানে। এ জীবন মানে হচ্ছে এই জীবন, আর পুণ্য শব্দটির অর্থ হলো সৎ, ভালো বা নম্র। আচ্ছা, এখানে যদি পয় হস্যু মূর্ধন্যয় রেপ থাকতো, ওই পুণ্য মানে কিন্তু ভর্তি করা বা কোনো কিছু ভরাট আছে এরকম বলতে বোঝায়। আর পয় হস্যু মূর্ধন্যয় জফলা পুণ্য মানে হচ্ছে সৎ, নম্র, ভদ্র, ভালো, এই শব্দগুলো। তারপরে বলছে পুণ্য করো, তাহলে আমার জীবনকে সৎ, ভালো, নিষ্ঠাবান এরকমভাবে তৈরি করো। দহন দানে মানে কি? দহন মানে কিন্তু পোড়ানো, আর দানে মানে হচ্ছে দেওয়া। অর্থাৎ আমার খারাপ দিকগুলোকে পুড়িয়ে দিয়ে একটা নতুন ভালো জীবন আমাকে দান করো প্রভু, এটাই বোঝাচ্ছে। তারপরের লাইনটা দেখো, আমার এই দেহখানি তুলে ধরো। এখানে আমার বলতে নিজের কথা বলা হয়েছে। এই দেহখানি মানে হচ্ছে নিজের সত্তা বা নিজের আত্মাকে বোঝানো হয়েছে। আর তুলে ধরো মানে হচ্ছে উপযুক্ত করো বা তৈরি করো। তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। তোমার বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে। আর ওই দেবালয়ের মানে হচ্ছে দেবের আলয়, অর্থাৎ দেবতার আলয়। যেমন তার ঈশ্বরের বাড়ি, অর্থাৎ ঈশ্বরের বাড়ি বলতে আমরা কি বুঝি? মন্দির, এরকম জায়গাকে। তো সেই মন্দিরে যে প্রদীপ জ্বলে, সেই প্রদীপ কি হয়? অনেক পবিত্র হয় না? আমরা তো পা পর্যন্ত ঠেকাই না ওই প্রদীপে, কারণ ওটা পবিত্র বলে। তাই কবি প্রভুর কাছে প্রার্থনা করছে ওই মন্দিরের প্রদীপের মতো যেন উজ্জ্বল থাকতে পারি, যেন পবিত্র থাকতে পারি নিজের কাছে, নিজের আত্মা যেন শুদ্ধ থাকে। এই প্রার্থনা প্রভুর কাছে কবি জানাচ্ছেন গানের মাধ্যমে। আবার বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। এই 4 লাইনের মানে দাঁড়ায়, আমাকে এমন এক মানুষ তৈরি করো যে কিনা অন্যদের আলো দিতে পারে বা পথ দেখাতে পারে, ভালো কাজ করতে পারে এবং সবসময় সৎ ও নিষ্ঠাবান থাকতে পারে। তারপরের লাইন হচ্ছে নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। নিশিদিন বলতে বোঝায় দিন রাতকে, অর্থাৎ সব সময়। আলোক শিখা বলতে কিন্তু বোঝায় আলোর যে শিখা তাকে, অর্থাৎ তোমার ভালো কর্মগুলোকে, তুমি যে ভালো ভালো কাজ করবে সেগুলোকে। শুধু কাজ না, তোমার ব্যবহার, তোমার নম্রতা, তোমার সততা, এইগুলো যেন সব সময় থাকুক। জ্বলুক বলতে কিন্তু সবসময় যেন সেগুলো থাকে তোমার কাছে, সেটাই বোঝানো হয়েছে। আর এখানে গানে বলতে কিন্তু শুধু গানের মাধ্যমে নয়, তোমার কথা, তোমার ব্যবহার, তোমার চালচলন, সব কিছুর মধ্যে যেন এই যে জিনিসগুলো ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করলে সেগুলো যেন থাকে। তাই বলছে নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আধারের গায়ে গায়ে পরশতব। আধার মানে কিন্তু অন্ধকার, আর পরশ মানে ছোঁয়া, তব মানে তোমার, তার মানে তোমার ছোঁয়া এই অন্ধকারের মধ্যে দাও। এখানে অন্ধকার বলতে কিন্তু
দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা এই সব কিছুকে বুঝিয়েছে। তারপর বলছে সারা রাত ফোটাক তারা নব নব। সারা রাত মানে তো জানো পুরো রাতটাকে বোঝানো হয়েছে। ফোটাক মানে কোনো কিছু ফোটানোকে। তারপর বলছে তারা নব নব। নব নব মানে হচ্ছে নতুন নতুন। এখানে কিন্তু শুধুমাত্র নতুন নতুন তারা ফোটার কথা বলা হয়নি, এখানে এটা বোঝানো হয়েছে যে আমরা যেন আমাদের নিজেদের স্কিলগুলোকে আরও ডেভেলপ করতে পারি, আরও ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি সেগুলোকে, নতুন কিছু শেখা, নতুন কোনো ভালো কাজ করা। তারপর বলছে নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেটাই দেখবে আলো। এর ব্যাপার, নয়ন মানে হচ্ছে চোখ, আর দৃষ্টি মানে তার দেখার নজর। ঘুচবে কালো, এখানে কালো বলতে অন্ধকারকে বলা হয়েছে, অন্ধকারকে বোঝানো হয়েছে। যেখানে পড়বে সেটাই দেখবে আলো, মানে মানুষের দৃষ্টি যদি ভালো থাকে, তার ভাবনা চিন্তা যদি ভালো থাকে, তাহলে সে যেদিকই দেখে না কেন সেদিকই তার কাছে ভালো বলেই মনে হয়। তারপর বলছে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। ব্যথা মানে যন্ত্রণা, মোর মানে আমার, উঠবে জ্বলে মানে জ্বলে যাক, অর্থাৎ পুড়ে যাক। কি পুড়বে? কষ্ট, ব্যথা, দুঃখ এগুলো সব জ্বলে পুড়ে যাক। ঊর্ধ্বপানে মানে প্রদীপের শিখা যেমনভাবে উপরের দিকে উঠে জ্বলে যায় সেরকমভাবে।